হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি মজার একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো লইট্টা শুটকি বুনা। তাহলে চলুন এই লইট্টা শুটকি বুনা করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 50 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি কেটে ভালো করে গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে শিলপাটায় থেতলিয়ে নিয়েছি। আর লাগবে 3টি পেঁয়াজ কুচি, 2টি রসুন কুচি, তেল পরিমাণ মতো, 4-5টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, 1.5 টিস্পুন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিবেন, আর যদি কম জাল খান তাহলে মরিচের পরিমাণটা আরেকটু কমিয়ে দিলেও চলবে। 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, প্যান গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যখন হালকা ব্রাউনিশ কালার ধরবে তখন আমি এর মধ্যে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। আর শুটকি ভুনা মানে রসুন পেঁয়াজ, যত বেশি রসুন পেঁয়াজ দিবেন ততই খেতে ভালো লাগবে, জালটা দিলেও ভালো লাগে খেতে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন এর মধ্যে এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার সবগুলো মশলাকে আমি একটু ভেজে নিব। এবার শুটকিটা আমি দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ পানি দিয়ে দিব। আগে আমি শুটকিটাকে কষিয়ে নিব। পানিটা দেওয়ার কারণ হলো শুটকিটাও ভালো করে সিদ্ধ হবে, মশলাটাও ভালোভাবে শুটকির সাথে মিশবে। আর চুলার আঁচ কমিয়ে দিব, মিডিয়াম করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটি উঠিয়ে দেখে নিব কি অবস্থা। পানি শুকিয়ে এসেছে অনেকটা। এবার এটাকে আমি চুলার আঁচ কমিয়ে লইট্টা শুটকিটাকে আর একটু শুকনা করে নিব। তৈরি হয়ে গেছে আমার লইট্টা শুটকি বোনা। এই বোনা খেতে খুবই মজা। আপনারা যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না। লইট্টা শুটকি থেতলিয়ে বোনা করলে কতটা মজা লাগে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো আশা করি যারা শুটকি খুব পছন্দ করে তারা আমার রেসিপিটি খুবই পছন্দ করবেন এবং রান্না করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। প্রতিদিন আরো সহজ সহজ সুন্দর সুন্দর ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।